হাই, কি খবর সবার? আজকে হচ্ছে আমরা একটা ইন্টারেস্টিং টপিকে ভিডিও বানাবো। আই গেস জাস্ট মোটিভেশন টাইপের, জ্ঞানমূলক টাইপের, বাট আই গেস অনেকের কাজে লাগবে অ্যান্ড অনেক কিছু শিখা যেতে পারে। আর আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমার 4 বছরের, আমার 5 বছরের। টপিকটা হচ্ছে লিঙ্কডইন কিভাবে আমার লাইফে একটা বড় কন্ট্রিবিউশন রাখছে অ্যান্ড এটা আমাকে কিভাবে গ্রো করতে হেল্প করছে। যার যার পার্সপেক্টিভ আলাদা, বাট আমার কাছে মনে হয় যে এখনকার স্টেজে, এখনকার ওয়ার্ল্ডে লিঙ্কডইনের একটা বড় কন্ট্রিবিউশন আছে। এটা ভালো মতো ইউজ করতে পারলে অনেক বেশি জিনিস মানে গ্রো করা যেতে পারে, তোমার অনেক কাজে লাগানো যেতে পারে। তো জাস্ট শুরু করি আমরা। ফার্স্টে আমার একটা ওভারভিউ দিই। হাই, আমি সুমন্ত সাহা। আমি হচ্ছে অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইনসেফলো বাংলাদেশ। প্রায় 1 বছর ধরে আছি। আমার ছোট একটা ইউটিউব চ্যানেল আছে অ্যান্ড আমি প্রায় ব্লগ লিখি মিডিয়াম, লিঙ্কডইন, সাবস্ট্যাক, ডিফারেন্ট জায়গায়। অ্যান্ড সেখানে অলমোস্ট ভালো একটা অ্যামাউন্টের ফলোয়ার আছে। তো এই আর কি। এটা হচ্ছে আমার কাজের বাইরে এক্সট্রা একটা জিনিস ট্রাই করা। অ্যান্ড লিঙ্কডইনের ব্যাক স্টোরি বলি। লিঙ্কডইন আমি হচ্ছে ফার্স্ট শুরু করি হচ্ছে আম, আমার ভার্সিটির সেকেন্ড ইয়ারে থাকতে, অ্যান্ড অলমোস্ট আই গেস 2020-এ অথবা 21-এর দিকে, আই গেস 20-এর শেষের দিকে অথবা 21-এর দিকে। অ্যান্ড তখন জাস্ট র্যান্ডম একটা প্ল্যাটফর্ম ট্রাই করা, অত বুঝি নাই কি আছে না আছে, ব্যাক স্টোরি কি। দেখলাম অনেকে ইউজ করতেছে, সো আমিও যাই একটা অ্যাকাউন্ট খুলি। অ্যান্ড তখন পোস্টিং অত করতাম না, জাস্ট দেখতাম যে কি করে। অ্যান্ড আই গেস তত লিঙ্কডইন অত অ্যাক্টিভও ছিল না, মানে এখনকার টাইমে লিঙ্কডইন যতটা পপুলার হয়েছে তখন অতটা লিঙ্কডইনের ইয়া ছিল না। তো তখন থেকে হচ্ছে লিঙ্কডইন খোলা। অ্যান্ড আমার ভার্সিটিতে হচ্ছে মানে মেবি আমার ডিপার্টমেন্টে ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট যে আমি লিঙ্কডইন খুলছিলাম। অ্যান্ড খুলছিলাম র্যান্ডম জাস্ট দেখতাম কি হয় না হয়। তো এতটুকু বুঝছি যে তখনকার টাইমে যে কোনো অ্যাচিভমেন্ট পাইলে মানুষ এসে এখানে পোস্ট করে আর কি, মানে মানে শো অফ টাইপের একটা প্ল্যাটফর্ম। সো তখন সেকেন্ড ইয়ারে কোনো অ্যাচিভমেন্ট নেই, তো জাস্ট মানুষেরটা দেখতাম আর কি যে কি হয় না হয়। সো এটা হচ্ছে লিঙ্কডইনের তখন ফার্স্ট খোলা। এন্ড আস্তে আস্তে বুঝতে পারছি যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যে এটার ভ্যালুটা কত ইম্পর্টেন্ট আর কি। সো লিঙ্কডইন চালু করার আগে লাইফ কিরকম ছিল ওটা এক্সপ্লেন করি। যে ধরো জাস্ট একটা নর্মাল ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি, যে জাস্ট নর্মাল যেরকম থাকে, যে নর্মাল ইউনিভার্সিটি যাই, কাজ করি, মানে পড়াশোনা করি, এক্সট্রা কোনো ইয়া নেই, কোনো নলেজ নেই আউটসাইড দ্য ওয়ার্ল্ড কি হচ্ছে। দেন ডোন্ট নো টু কানেক্ট ইন্ডাস্ট্রি পিপল। যে আমি জানি না যে আমি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমি জানি না যে ইন্ডাস্ট্রি পিপলরা কিরকম হয়, আমার ইন্ডাস্ট্রি সিনিয়ররা কিরকম হয়, এদের সাথে কিভাবে কানেক্ট করতে হয়, এন্ড কিভাবে ওনারা ওনাদের লাইফস্টাইল লিড করতেছে। দেন একটা মোস্ট ইম্পর্টেন্ট যে স্কিলস ওয়ার দেয়ার বাট নো ওয়ান নিউ মি। মানে ধরো আহ, আমি আমি সেকেন্ড ডে থাকতে আমরা হচ্ছে জাভাতে কাজ করতাম, জাভাতে হচ্ছে অ্যাপ্লিকেশন বানাইতাম। এখন আমি জাভা পারি, আমি অ্যাপ্লিকেশন বানাই, মোটামুটি বেসিক স্কিল আছে, অত অ্যাডভান্স নাই। বাট কেউ কি জানে যে আমি জাভা পারি? কেউ কি আমার প্রজেক্ট দেখছে? নো, মানে আমার প্রজেক্টস আছে বাট কেউ জানে না যে। অ্যান্ড এটা জিনিসটা এরকম যে শো অফ টাইপের না, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমি হচ্ছে জব মার্কেটে ঢুকবো, বাট ঢুকার আগে কেউ জানি না আমি জাভা পারি, কেউ জানি না আমি জাভাতে প্রজেক্ট করছি, অ্যান্ড নাথিং টু শো। অ্যান্ড আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যে ডিডেন্ট হ্যাভ আইডিয়া অফ হোয়াট ইজ ট্রেন্ডিং নাও। অ্যান্ড ধরো আমি এখন কথার কথা যে সাপোজ আমি জাভা একটা ব্যাকডেটেড ল্যাঙ্গুয়েজ শিখতেছি, যে আমাদের টাইমে হচ্ছে আমরা লিভ জিটিএক্স নামে একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতাম, কথা কথা অনেক ব্যাকডেটেড এটা, মানে সি প্লাস প্লাস দিয়ে হচ্ছে গেম টেম বানানোর জন্য ইউজ করতাম। এখন মার্কেটে হচ্ছে ধরো ট্রেন্ডিং যে জাভা নিয়ে মানে অনেক কিছু, যে ইন্ডাস্ট্রি সিনিয়ররা জাভা নিয়ে বা পাইথন নিয়ে অনেক এআই রিলেটেড জিনিস বানাইতেছে। এখন আমি হচ্ছে ওই ব্যাকডেটেড চিন্তাতেই পড়ে আছি, ওটা দিয়ে এক্সট্রা এক্সট্রা জিনিস বানাই ফেলতেছি, হুইচ ইজ গুড, দ্যাট নট ওয়ার্থি। বাট বর্তমান মার্কেটে, বর্তমান সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কোন ল্যাঙ্গুয়েজটা ট্রেন্ডিং বা কোন ধরনের প্যাটার্ন, কোন ধরনের প্রজেক্টস ট্রেন্ডিং, আমি কি এটা কোনো আইডিয়া পাইতেছি? কোন আইডিয়া পাইতেছি না। লিঙ্কডইনে হচ্ছে অ্যাটলিস্ট এই জিনিসগুলো দেখা যায়, হ্যাঁ, যে মানে বর্তমান মার্কেটে কি ট্রেন্ডিং, ম্যাক্সিমাম সফটওয়্যার ইঞ্জিনিয়াররা বা কোয়ালিটি সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কিতে বেশি কাজ করতেছে, আমার গোলটা কি, ওটা নিয়ে একটু আইডিয়া পাওয়া যায়। অ্যান্ড নো ভিজিবিলিটি ইজ ইকুয়াল টু নো অপরচুনিটি, এটা হচ্ছে আমার একটা মানে কি বলে যে মোটিভেশনাল লাইন টাইপের, যে আমি অলওয়েজ বিশ্বাস করি যে তোমার ভিজিবিলিটি নেই তার মানে তোমার কোনো অপরচুনিটি নেই, মানে অপরচুনিটি পাওয়া না আর কি। তোমার যদি অপরচুনিটি লাগে, তোমার আগে দেখাইতে হবে যে তুমি কি ক্যাপাবল আর কি মানুষের। সো অনেকে এখনো আছে যে লিঙ্কডইন প্রোফাইল নাই, হুইচ ইজ স্যাড ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে। বাট
আই থিঙ্ক এখনকার স্টেজে ফার্স্ট ইয়ারই লিঙ্কডইন প্রোফাইল খোলা যায়। আগের টাইম ছিল ডিফারেন্ট, যে থার্ড ইয়ারও মানুষ খুলতে পারে, তো বাট এখন জাস্ট খোলা উচিত আমার মতে। হোয়াই আই স্টার্টেড লিঙ্কডইন, যদিও সেকেন্ড ইয়ারে হচ্ছে জাস্ট র্যান্ডমলি খোলা, বাট থার্ড ইয়ারের শুরুতে হচ্ছে আমি লিঙ্কডইন একটু অ্যাক্টিভ হওয়া শুরু করি, জিনিসগুলো বোঝা শুরু করি যে বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে না হচ্ছে। একটা গোল থাকে না যে আমি এই জিনিসগুলো, মানে এখন হচ্ছে আমি প্রায় আমার ভার্সিটি শেষ, আমি হচ্ছে ইন্ডাস্ট্রিতে 1 বছরের উপরে হয়ে গেছে, স্টিল আমি লিঙ্কডইন রেগুলার পারপোজ ইউজ করি। সো ক্যান ইউজ করি বা কি হিসাবে শুরু করা আমার ফার্স্টেই, যেটা আমার ভার্সিটি লাইফে শুরু করার মেইন টার্গেট ছিল শোকেজিং মাই ইউনিভার্সিটি প্রজেক্ট, যে ভাই ভার্সিটিতে বহুত প্রজেক্ট করছি, একটু দেখাই। হ্যাঁ, শো অফ না, বাট আমি যে এই প্রজেক্ট করতে পারি, ক্যাপাবিলিটি আছে একটা, যে মানুষ মানুষ কিন্তু দেখলেও জানতে পারে। যেমন ইউনিভার্সিটি প্রজেক্ট শোকেজিং একটা বড় পার্ট ছিল, যে মানুষ আমার ক্যাপাবিলিটি সম্পর্কে কিছু আইডিয়া পাইছে। দেন আমার ফ্রেন্ড সার্কেল আমার প্রজেক্ট ভালো লাগছে, ওরা আমার গিটহাবে ঢুকে প্রজেক্ট চালাই দেখছে। আমার যদি প্রজেক্টগুলো দেখি, ছোট ছোট স্টার আছে, যেমন অত বেশি না, যেমন 5-6টা স্টার আছে, তার মানে 5 জন বা 6 জন আমার প্রজেক্টটা চালাই দেখছে, হুইচ ইজ এ ভেরি গ্রেট অ্যাচিভমেন্ট ফর মি, জাস্ট এ র্যান্ডম ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে। আমি যখন শুরু করছিলাম তখন লিঙ্কডইন, আগেই বলছি, অত পপুলার ছিল না। So, একটা ট্রাই দিলাম যে কি হয়, মানে ওই এক্সপিরিয়েন্স থেকে শুরু করা যে এই প্ল্যাটফর্মে হতে কি হয়। অ্যান্ড ইউনিভার্সিটি প্রজেক্ট শোকেজের পর আরেকটা পার্ট হচ্ছে শোকেজিং মাই অ্যাচিভমেন্ট। ভার্সিটি থাকতে হচ্ছে আমরা অনেক পার্টিসিপেট করি, যেমন অনেকে হচ্ছে আইসিপিসি করে, প্রোগ্রামিং কন্টেস্ট করে, আমি হচ্ছে হ্যাকাথন করছি। তারপরে হচ্ছে প্রজেক্ট শোকেজিং আছে, তারপরে ম্যাথ অলিম্পিয়াড আছে, মানে যার যার, আমি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আমি এইসব অ্যাচিভমেন্ট বলছি। ডিফারেন্ট ইউনিভার্সিটি, ডিফারেন্ট ডিপার্টমেন্টে ডিফারেন্ট কম্পিটিশন আছে, ওটার অ্যাচিভমেন্ট আছে। এইগুলা দেখানো শো অফ না। আমি কেন মনে করি যে এটা আলটিমেটলি তুমি দেখাইতেছো তুমি কি ক্যাপেবল। হ্যাঁ, শো অফ, হ্যাঁ, শো অফ আছে জিনিসটা, বাট শো অফ হচ্ছে যদি তুমি অন্য একটা প্ল্যাটফর্মে গিয়ে এটা দেখো। লিঙ্কডইনের পারপোজটাই তো এটা, যে তুমি কি ক্যাপাবল, তোমার কি প্রজেক্টস আছে, তোমার কি অ্যাচিভমেন্টস, এটা তুমি দেখাবা, তুমি হচ্ছে মানুষকে ইমপ্রেস করার ট্রাই করবা। বাট তুমি ধরো ফেসবুকে গিয়ে যদি তুমি অ্যাচিভমেন্ট শো অফ করো, হ্যাঁ, ওটাতে তুমি বলতে পারো যে ওটা শো অফ টাইপের হয়েছে, যে মানুষ ওখানে একটু এন্টারটেনমেন্টের জন্য আসছিল, তুমি হচ্ছে ওখানে জাস্ট তোমার প্রজেক্ট দেখাইতেছো। হ্যাঁ, ওটা আমি মনে করি কাইন্ড অফ শো অফ, বাট লিঙ্কডইন এটা শো অফ না। কারণ লিঙ্কডইন মানুষ আসছেই দেখতে যে আরেকটা মানুষ কি করতে পারে বা বর্তমানে কি ট্রেন্ডিং, কিছু শিখতে আসছে, এটাই এটাই। সো ওটা নিয়ে আমি মনে করি না কারোর মানে ইয়া হওয়া উচিত, মানে দ্বিধাবোধ থাকা উচিত যে আমি প্রজেক্ট আমি কি শো অফ করতেছি কিনা। দেন আরেকটা তো অলরেডি বলছি যে পিপল কি কি ক্যাপাবল, আমার আশেপাশের মানুষজন কি কি এক্সপার্ট, ওটার আইডিয়া পাওয়া যায়। লিঙ্কডইন ইজ নাও আ লার্নিং প্ল্যাটফর্ম। এটা কিন্তু একটা বড় জিনিস, যে লিঙ্কডইন আমার কাছে মনে হয় এখনকার স্টেজে বড় একটা লার্নিং প্ল্যাটফর্ম হয়ে গেছে। লার্নিং প্ল্যাটফর্ম মানে ধরো আমি হচ্ছে যেমন আমি যেটা দেখি বা আমি যেটা করি, ধরো আমি একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছি, আমার একটা পার্ট ইন্টারেস্টিং লাগছে অ্যান্ড এটা একটু কমপ্লেক্স, সো আমি করি কি এটা বুঝি, দেন আমার মতো করে আমি আরেকজনের একটা ব্লগে বা লিখে বুঝাই দিই যে ওকে এটা। সো আমি যেটা করি এটা আরো 10টা মানুষ করে, এন্ড তার মানে যদি আমি লিঙ্কডইনে একটু ঢুকি, সারাদিনে ধরো 5 বা 10 মিনিট আমি 2টা 3টা হার্ড টপিকের আইডিয়া পাওয়া যাবো, যে মানে একটা ইজি এক্সপ্লেনেশন পাওয়া যাবো। তার মানে টপিকটা আমার শেখা হয়ে গেল ইন সিম্পল। যেটা আমি ঘাটাঘাটি করে শিখতাম, অনেক ট্রাই করে অনেক জায়গা থেকে খুঁজে শিখতাম, একটা মানুষ আমার জন্য সুন্দর করে এক্সপ্লেন করে দিছে। এই যে একটা জিনিস পেলাম, এটা লিঙ্কডইনে এখন অনেক ট্রেন্ডিং করে, মানে অনেক মানুষ হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি টপিক শেয়ার করে। তো এটা একটা গ্রেট থিং আমার কাছে মনে হয়। দেন ডিফারেন্ট পিপলের সাথে কানেক্ট হয়ে যায়, তুমি হচ্ছে ডিফারেন্ট সিনিয়র ডিফারেন্ট কোম্পানির বড় ভাইদের সাথে কানেক্ট হতে পারবা, ওনাদের জানতে পারবা, আদার্সরা কি করতেছে, তোমার অন্যান্য ইউনিভার্সিটি ফ্রেন্ডরা কি করতেছে, ওদের লেটেস্ট আপডেট জানতে পারবা। দেন তোমার নলেজ শেয়ার করতে, এটা আমি যেটা আমি মনে করি যে তুমি ধরো এখন ভার্সিটি ফার্স্ট ইয়ার আছো, তোমার অত প্রজেক্টস নেই, অ্যাচিভমেন্টস নেই, তাহলে তুমি কি করবা? লিঙ্কডইন খুলে তুমি লার্নিং শেয়ার করবা। ধরো তুমি তুমি C++ ভার্সিটি ফার্স্ট ইয়ারে করতেছো, তুমি হচ্ছে C++ পয়েন্টার শিখলা, পয়েন্টারে যত ইজিতে এক্সপ্লেন করা যায় তুমি হচ্ছে এটা করে তুমি একটা ব্লগ বানাইলা, তুমি হচ্ছে এটা লিঙ্কডইনে শেয়ার দিলা, আরো জন মানুষ শিখলো। আস্তে আস্তে কিন্তু এরকম গ্রোথ হয় অ্যাকচুয়ালি। অ্যান্ড আমি যেটা অনেক ভালো লাগে যে আমি অনেক ছোট ছোট কোর্স স্নিপেট পাই, যে ছোট ছোট জিনিস শিখা যায়, এটা আমার অনেক ভালো লাগে। অনেক সিনিয়ররা শেয়ার দেয় যারা ইন্ডাস্ট্রিতে প্রায় 10-12 বছর উপরে আছে, তো এটা আমার অনেক ইন্টারেস্টিং একটা জিনিস ভালো লাগে। অ্যান্ড one of the last thing, যে ওয়াচিং আউট দ্য বেস্ট ডেভেলপার জার্নি ফ্রম দেয়ার
এক্সপিরিয়েন্সেস, মানে আমি হচ্ছে বিভিন্ন, ধরো আমরা একজন বেস ডেভেলপার দেখলাম, সো আমি হচ্ছে ওনার প্রোফাইলে গেলাম, ওনার জার্নিটা দেখলাম, অনেক কিছু শিখলাম যে উনি কি কি কোম্পানিতে কাজ করছে, ওনার অ্যাচিভমেন্ট কি ছিল, ওনার অ্যাবাউটটা দেখলাম, ওনার সিভিটা দেখলাম। এসব জিনিসগুলা অনেক কাজে লাগে লাইফে গ্রোথ করতে গেলে। বিভিন্ন জিনিস সম্পর্কে আইডিয়া থাকা লাগে, যে তুমি ধরো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জব করতেছো, তোমার আরো 10টা জিনিসের আইডিয়া থাকা লাগবে, যে মানে আশেপাশে কি হচ্ছে। And এটার জন্য লিঙ্কডইন বেস্ট আমার কাছে মনে হচ্ছে এখনকার স্টেজে। অ্যান্ড এটা জাস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য না, সব ডিপার্টমেন্টের জন্য। আমি জাস্ট আমার পার্সপেক্টিভ থেকে এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। অ্যান্ড কি চেঞ্জ করলো এটা তো অলরেডি বলছি, যে একটা টাইমে হচ্ছে আমার 0 ফলোয়ার ছিল, অ্যান্ড একটা দুইটা ফলোয়ার ছিল, এখন হচ্ছে আমার প্রায় 2400-র মতো ফলোয়ার আছে। মানে এটার আমি এজ এ এটা এমনভাবে চিন্তা করি যে আহ, আমার চীনা পরিচিত মানুষের বাদেও আরো 2400 মানুষ আমার এক্সট্রা চিনে। আই থিঙ্ক হুইচ ইজ এ মেসিভ নেটওয়ার্কিং অপরচুনিটি ফর মি। অ্যান্ড এটা তো জাস্ট কমই বললাম, অনেকের হচ্ছে 10,000 12,000। এটা ফেসবুকের মতো ফলোয়ার কম্পিটিশন না, এটা হচ্ছে আমি আমার পয়েন্ট অফ ভিউটা এটা হচ্ছে যে আরো 10টা মানুষ আমার চিনে আমার কাজের থ্রুতে আউটসাইড অফ মাই নেটওয়ার্ক, হুইচ ইজ ভেরি গুড থিং আই থিঙ্ক। সাপোজ ধরো আজকে আমার চাকরি চলে গেল, তার মানে আরো 10টা মানুষ আমার কাছে আসে রিচ করার জন্য, যে ওনারা কি কোম্পানিতে কাজ করে, ওখানে কি আমি ট্রাই করতে পারি কিনা। এন্ড তোমার পার্সোনাল ব্র্যান্ড হবে একটা, তোমার মোর ভিজিবিলিটি হবে, তুমি অনেক সুযোগ পাবা। তারপর হচ্ছে তোমাকেও মানুষ, তোমার থেকে মানুষ হেল্প চাইতে আসবে অনেক। যেমন লিঙ্কডইনে আমার অনেক মেসেজ আসে যে ভাই এটা কিভাবে করব, এটা কিভাবে করব, আমার কোম্পানিতে কিভাবে হায়ারিং প্রসেস হয়, এবার লার্নিং টিপস নেয়, ডিফারেন্ট ডিফারেন্ট সিনারি তোমরা কি করবে ওরকম আইডিয়া আছে। সো ইটস আ ফান গেম আই থিঙ্ক, যে অনেক কিছু জানা যায়, অনেক কিছু করা যায়, অ্যান্ড তুমিও কন্ট্রিবিউট করবা, তুমিও শিখবা, তুমিও কন্ট্রিবিউট করবে। এটা হচ্ছে একটা লুপ আর কি, যে সার্কেল। সো এটা একটা জাস্ট যে আমি আমার প্রোফাইলে প্রশংসা করতেছি। এন্ড হাউ টু গেট ভিজিবিলিটি, যে ধরো তুমি লিঙ্কডইন প্রোফাইল খুলছো, তুমি হচ্ছে কি করবা, কিভাবে ভিজিবিলিটি পাইবা। ফার্স্ট অফ অল হচ্ছে তোমার প্রজেক্ট শেয়ার করতে পারো, অ্যাচিভমেন্ট শেয়ার করতে পারো। একটু আগেকার মতো হচ্ছে জাস্ট ভিডিও আপলোড করে দিও না, একটু টেকনোলজি গুলা বলো। তারপরে হচ্ছে প্রজেক্টে একটু ডিটেলস এক্সপ্লেন করো, কোড বেস বুঝো, তুমি পারলে 2-3টা ভিডিওতে ভাগ করে নাও, অ্যাচিভমেন্ট শেয়ার করো। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যেটা মোস্ট ইন্টারেস্টিং, যেটা এখন তুমি তুমি যে কেউ শুরু করতে পারো এখন, যে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট ব্লগ লিখো, হার্ড কনসেপ্ট গুলো যেগুলো তুমি পড়তেছো ওইগুলো হচ্ছে একটু সহজ করে এক্সপ্লেন করার ট্রাই করো। অ্যান্ড সিম্পল টাইম, যে এগুলো এগুলো কিন্তু তোমারও লার্নিং হইতেছে। তুমি একটা কমপ্লেক্স টপিককে যদি শর্ট করে আনতে পারো অ্যান্ড ইজিতে এক্সপ্লেন করতে পারো, আলটিমেটলি কিন্তু তোমারও লার্নিং হইতেছে। অ্যান্ড ডেইলি তুমি 15 থেকে 20 মিনিট স্পেন্ড করো, আই গেস 10 মিনিটই এনাফ। 10 মিনিট এনাফ ডেইলি। একটু ঢুকলা, কয়েকটা ব্লগ টক পড়লা, বিভিন্ন মানুষের অ্যাচিভমেন্ট দেখলা, ওনাদের এনকারেজ করলা, একটু কানেক্ট, নতুন পিপলের সাথে কানেক্ট হলা, যদি ওনার প্রোফাইলটা ভালো লাগে ওনার একটা নক দিলা, অ্যান্ড দেখলা কি কি করে। এভাবেই কিন্তু আস্তে আস্তে রিচটা বাড়ে যাচ্ছি, অ্যান্ড তোমারও একটা গ্রোথ হয়। অ্যান্ড ফাইনাল যেটা, তুমি আরেকজনকে ফিডব্যাক দাও, এনকারেজ করো, দিন শেষে তুমিও আরেকজন থেকে ফিডব্যাক এনকারেজ পাবা। সেটার একটা সাইকেল আর কি। ধরো কেউ, আমার কোনো একটা ফ্রেন্ড হচ্ছে একটা হ্যাকাথন জিতলো, একটা কনগ্রেচুলেশন লিখলে আমার কোনো যায় আসে না, কিন্তু এটাতে ও অনেক এনকারেজ হতে পারে, যে মানে এত মানুষ আমার এনকারেজ করলো, কনগ্রেচুলেশন দিল, সো মোটিভেটেড হবে। এন্ড এন্ড অফ দ্য ডে যখন তুমিও কোনো কিছু শেয়ার করবা, তোমাকেও মানুষ মোটিভেট করবে, এনকারেজ করবে। সো এটা হচ্ছে একটা লুপ আর কি, তুমি করবা, তোমার জন্য করবে। এন্ড এই স্টেজটা হচ্ছে লিঙ্কডইন তোমার বানাই দিচ্ছে। অ্যান্ড অপরচুনিটি আর গ্রোথের কথা তো আমি নাই বলি, মানে এটা আমার কাছে মনে হয় যে ইনফিনিট লেভেলের একটা জিনিস, যে তুমি যদি লিঙ্কডইন রেগুলার লেভেল ইউজ করো, অ্যান্ড তুমি যদি লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকো, রিক্রুটার, সিনিয়র্স, জুনিয়র্স তোমার রিচ আউট করবে, হেল্প চাবে। অ্যান্ড এটা অনেক ফ্রিতে একটা জিনিস পাইতেছি ভাই আমি, যে আমার রিক্রুটাররা রিচ রিচ করতেছে, আমার সিনিয়ররা নক দিচ্ছে, জুনিয়ররা নক দিচ্ছে। দেন আমি হচ্ছে শোকেস করতে পারতেছি আমি বর্তমান অফিসে কি করি, আমার হচ্ছে ডেস্ক, যে আমি করি যে ডেস্ক সেট আপ, আমি কি কি লার্ন করতেছি, কি কি টেকনোলজি শিখতেছি, ডিফারেন্ট আর্কিটেকচারাল নলেজ শেয়ার করি। দেন যেমন আমি যদি সেফালোর কথা বলি, আমার বর্তমান কোম্পানিতে আমি যে সেফালোতে জব করি, লিঙ্কডইন আমার একটা বড় কন্ট্রিবিউশন রাখছে, কারণ আমি হচ্ছে বিভিন্ন সময় শেয়ার করতাম যে আমি কারেন্টলি কি স্টেজে আছি অ্যান্ড কি ক্যাপাবিলিটিস আছি। তো আশেপাশে মানুষ বুঝতে পারতেছে যে এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড জুনিয়র জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার আই এম কি, হোয়াট আই এম ক্যাপাবল অফ। হ্যাঁ। সো ইটস আ, মানে তুমি হচ্ছে এখানে শোকেজিং না, শো অফ টাইপের না, তুমি হচ্ছে জাস্ট তোমার যোগ্যতাটা দেখাচ্ছ যে তুমি কি কি ক্যাপেবল। হ্যাঁ।
দেন শোকেজিং মাই নলেজ, এটা তো বারবার বলতেছি, আমার আমার নলেজ শেয়ারিং এ নলেজ করে থাকি লিঙ্কডইনে। দেন হচ্ছে গট এ হেড স্টার্ট ফ্রম আদার্স, যে মানে শুরু থেকে হচ্ছে অনেক আমাকে আগে থেকে চিনে, এন্ড যখন এরা কোম্পানিতে জয়েন করে, আরে সুমন্ত তুমি এখানে, মানে এভাবে একটা কানেকশন অটোমেটিক আগে থেকেই হয়ে যায়, কারণ লিঙ্কডইনে একটা ওই যে নেটওয়ার্কিং সিস্টেম আছে। দেন আমার কমপ্লিট ক্যারিয়ার স্টেটস, মানে ধরো আমি ডিফারেন্ট সময়ে কোন কোন জায়গায় ছিলাম, আমার অ্যাচিভমেন্টস, প্রজেক্ট সব কিছু অ্যাভেলেবেল আছে। সো কারো যদি দেখা লাগে সে এসে দেখতে পারে ইজিলি, আমার সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া হয়ে যায়। অ্যান্ড সেম গোজ ফর মি, আমি যদি কারোর দেখতে চাই প্রোফাইল, যে গিয়ে দেখলাম যে তার 4 বছর কি কি করছে, কি কি প্রজেক্ট ছিল, কি কি অ্যাচিভমেন্ট ছিল, কোন কোন কোম্পানিতে কাজ করছে, ওই যে একটা স্টেটস ফ্রিতে পাওয়া যাচ্ছে ভাই, এটার অপরচুনিটি অনেক। অ্যান্ড মোর সিনিয়র সার্টিফিকেট হচ্ছে, তুমি অনেক সার্টিফিকেট শোকজ করতে পারবা, তারপর অনেক সিনিয়রের সাথে তোমার খাতির হয়ে যাবে আগে থেকেই। তো মানে পসিবিলিটিস আর এনলেস আর কি। অ্যান্ড লিঙ্কডইন আর একটা বড় হচ্ছে যে অনেকে হচ্ছে আরো বেটার জব খুঁজতে থাকে, যে স্যালারি বেটার, কারেন্ট জব থাকার পরে অনেক হচ্ছে লিঙ্কডইনের থ্রুতে ডিফারেন্ট ভালো ভালো জব অপরচুনিটিস পায়, ওটা তো আছেই। অ্যান্ড লিঙ্কডইনে হচ্ছে মেইন জিনিসটা হচ্ছে কনফিডেন্স আর মাইন্ডসেট শিফট, যে আহ, তোমার হচ্ছে ধরো তুমি যদি এমনিও চিন্তা করো যে তুমি লিঙ্কডইনে যদি রেগুলার লিখো, তোমার হচ্ছে কমিউনিকেশন স্কিল বাড়বে, তোমার রাইটিং স্কিল বাড়বে, তুমি হচ্ছে ক্যারিয়ারে আশেপাশে জিনিস নিয়ে যেহেতু তোমার অনেক ভালো আইডিয়া হইতেছে, তুমি অনেক আগে থেকে ক্যারিয়ার নিয়ে চিন্তা করা শুরু করবা, মানে ক্যারিয়ারে গ্রোথ নিয়ে চিন্তা করা শুরু করবা, যেহেতু তুমি দেখতেছো 10টা মানুষরা এই জিনিস করতেছে, ইনডাইরেক্টলি তোমারও করতে মন চাবে, এন্ড এটা তোমার ক্যারিয়ার গ্রোথে ইম্পর্টেন্ট হবে। এন্ড দিন শেষে লিঙ্কডইন আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি বড় যে ভূমিকাটা রাখে, এটা হচ্ছে তোমার একটা পার্সোনাল ব্র্যান্ড, মানে আউটসাইড অফ ইউর নেটওয়ার্ক, আউটসাইড অফ ইউর কোম্পানি অ্যান্ড ইউনিভার্সিটি, তোমার নিজস্ব একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে অনেক বেশি হেল্পফুল করে আর কি। অ্যান্ড অনেক হলো মানে ধরো জ্ঞানমূলক কথাবার্তা, যে এগুলো অ্যাকচুয়ালি জাস্ট মানে মোটিভেট টাইপের। অ্যান্ড আমার কাছে এগুলো জাস্ট মানে তোমার বললাম যে তুমি ভেবে দেখতে পারো, এইভাবে লিঙ্কডইনটা চিন্তা করা যায়। অ্যান্ড এখন হচ্ছে কিছু সাজেশনস দিই, যে হাউ টু মেক এ বেটার প্রোফাইল, যেহেতু আমি অনেক বছর ধরে লিঙ্কডইনে আছি, প্রায় 5 বছরের মতো। 5 বছর কি, হ্যাঁ 5 বছর ধরতে পারো, 4 থেকে 5 বছর। তো অনেক কিছু শিখছি লিঙ্কডইনে কিভাবে বেটার প্রোফাইল বানাইতে হয়, অ্যান্ড ডিফারেন্ট জিনিসগুলা। অ্যান্ড ধরো ওকে, আমি হচ্ছে একটু দেখাই। সাপোজ এটা হচ্ছে আমার প্রোফাইলটা। সো এখানে আমি সাজেস্ট করব সবাইরে, স্টার্ট থেকে শুরু করি, স্টেপ বাই স্টেপ আগাই। একটা সুন্দর কভার ফটো দিও, কভার ফটো আমারটাই হইতে হবে তাই না, এটা জাস্ট আমার প্যাটার্ন ফলো করাই হবে তাই না। ধরো তোমার কোনো অ্যাচিভমেন্টস একটা ছবি সামথিং, বা একটা সুন্দর ব্যানার, তুমি লিঙ্কডইনে ব্যানার গুগলে সার্চ দিলে ইনফিনিটি অ্যামাউন্ট পাবা। দেন হচ্ছে একটা সুন্দর ফর্মাল প্রোফাইল দিও, এটা ফেসবুক না, এটা এটা ইনস্টাগ্রাম না, এখানে ফ্যান্সি ইয়া টাইপের না, জাস্ট একটা ফর্মাল ফটো, যে জাস্ট বেসিক একটা, তুমি হচ্ছে এখন তো এআই ফর্মাল ফটো বানিয়ে দিতে পারে, সো এগুলো ইউজ করতে পারো। অ্যান্ড এখানে হচ্ছে তুমি তোমার বর্তমান বায়ো দিবা, যেমন আমার ক্ষেত্রে হচ্ছে মানে আমি হচ্ছে আমার বায়োটারে 3টা জিনিস এক্সপ্লেন করি, যে বর্তমানে আমি কি করতেছি, মানে আমার চাকরি কি বা ইয়া, আমার এক্সট্রা কি কারিকুলার, এন্ড আমার ছোটখাটো অ্যাচিভমেন্ট আর কি। মানে আমি 3টা লেয়ারে ভাগ করে আমার বায়োটা রাখতে অলওয়েজ পছন্দ করি। তো তোমার ক্ষেত্রেও তুমি দিবা, যেমন আমি এখানে দিচ্ছি অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেফালো, আমি হচ্ছে কন্টেন্ট রাইটার এট, আমার ছোট চ্যানেল আছে কোড অ্যান্ড ক্যারিয়ার গল্প, ওখানে আমি লিখি। অ্যান্ড ভার্সিটি থাকতে আমি হচ্ছে অনেকগুলো হ্যাকাথন করছি, শেষ মানে ইন শর্ট জাস্ট। দেন অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশনে হচ্ছে আমি ভার্সিটির 4 বছরে কি করছি, আমি আমার এক্সপিরিয়েন্স কি কি কোন টেকনোলজির উপরে, আমি কি কি হ্যাকাথন করছি, আমার টিম কোলাবোরেশন পার্টটা কিরকম, অ্যান্ড এগুলাই জাস্ট শর্টে লিখছি, আমি জাস্ট ব্রিফলি লিখছি। দেন এখন এআই এর ওয়ার্ল্ড, এআই হচ্ছে আমার একটা সুন্দর ওয়েতে লিখে দিছে। অ্যান্ড আমি তোমার সাজেস্ট করবো যে ধরো এখনকার দিনে চ্যাট জিপিটিতে ভয়েস মোড আছে, সো ভয়েস মোডটা ওপেন করবা, তুমি তোমার 4 বছরের এক্সপিরিয়েন্স শেয়ার করবা, দেন চ্যাট জিপিটিতে বলবা যে রাইটে লিঙ্কডইন অ্যাবাউট সেকশন ফর মি, ও সুন্দর করে লেখা দিবে, এন্ড ফর্মাল ওয়েতে লেখা দিবে। এন্ড এটা লেখা উচিত, কারণ এটা পড়লে মানে যে কেউ আসলে বুঝে যাবে যে আমি 4 বছর বা 5 বছর কি করছি আর কি। অ্যান্ড এখানে হচ্ছে টপ স্কিলস দিবা, এগুলো চুজ করা যায় আই গেস সেটিং থেকেই। অ্যান্ড ফিচারে হচ্ছে সবসময়, যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড থেকে আসো, সবার আগে রাখবো তোমার সিভিটা,
আর গিটহাবটা, মানে এটা যাতে আসলেই দেখতে পারে কেউ, কারণ আলটিমেটলি সবচেয়ে বড় কন্ট্রিবিউশনের পার্ট হচ্ছে যে মানুষ দেখতে চাইবে আমার সিভি এন্ড আমার হচ্ছে গিটহাব। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে গিটহাবের কন্ট্রিবিউশন তো নাই বলি, সেটা রাখবা। সো আমি যেটা করছি যে আমার সিভিটা সবার আগে পিন করে রাখছি ফিচার্ডে, আমার গিটহাবটা রাখছি। এন্ড এটা হচ্ছে আমার ভার্সিটি লেভেল ফার্স্ট অ্যাচিভমেন্ট, সো এটা মেমোরেবল আমার কাছে অনেক বেশি, এটা আমি পিন করে রাখছি। দেন হচ্ছে আমি এখানে আমার পোর্টফোলিও রাখছি, আমার হচ্ছে মিডিয়ামে ব্লগ লিখি, এগুলো রাখছি। বাট সবার আগে যেটা আমার দেখানো দরকার আমার প্রোফাইল যে দেখতে আসছে, সেটা হচ্ছে আমার সিভি। অ্যান্ড যদিও এটা অনেক ব্যাকডেটেড, আমি 2026 আসছে লেটেস্ট সিভি আপলোড করি নাই, বাট এটা রাখা উচিত। দেন হচ্ছে যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে, এক্সপিরিয়েন্সটা হচ্ছে আহ, রাখবা। আমি হচ্ছে লেটেস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করি না এখনো আমার টিমের, বাট আমি হচ্ছে ফর্মাল ওয়েতে রাখাটা পছন্দ করি। একটু শর্টে লিখবা যে কি কি করছো ওই ইন্টার্নশিপের টাইমে সামথিং বা জবে, এটা লেখা ট্রাই করবা। দেন হচ্ছে এডুকেশন সেকশন, এডুকেশন সেকশনে হচ্ছে সেম তোমার ইউনিভার্সিটিগুলো অ্যাড করবা, অ্যান্ড তুমি হচ্ছে ইউনিভার্সিটি 4 বছরে কি করছো ইন শর্ট লিখবা, অনেক শর্টে লেখার ট্রাই করবা, কারণ এত টাইম নেই কারো সব কিছু পড়ার। অ্যান্ড জাস্ট আমিও ইয়ে করছি, অ্যান্ড আমার অল যে এডুকেশন সেক্টরগুলো ছিল, যে ধরো স্কুল ছিল কি, কলেজ, ইউনিভার্সিটি, ওগুলো অ্যাড করে দিবা। দেন প্রজেক্ট পার্ট, প্রজেক্টে এটা আমার অনেক ব্যাকডেটেড প্রজেক্ট, আমি লেটেস্ট প্রজেক্টগুলো আপডেট করার সুযোগ পাইনি। আমার মনে হয় এসব প্রজেক্টগুলো আমি লাস্ট ভার্সিটি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে করছি, কারণ এরপরে যখন ইন্ডাস্ট্রি ঢুকছি প্রজেক্ট অতটা ম্যাটার করে না, নলেজটা বেশি ম্যাটার করে। সো ভার্সিটি থাকতে প্রজেক্টগুলো অ্যাড করবা মাস্ট অ্যান্ড মাস্ট। এটা হচ্ছে ধরো এরকম টাইপের প্রজেক্ট দেখাই, আরো তোমাদের জন্য বুঝতে ইজি হবে। আমি একটা এক্সাম্পল দেখাই যে সবগুলা প্রজেক্টস অ্যাড নাম লিখবা সুন্দরভাবে, ডেটগুলা দিবা কবে থেকে কবে করছো, কোন জায়গায় করছো এটা মেনশন করে। যেমন আমি এটা মানে আমার ভার্সিটি প্রজেক্টে বোঝা যায়, আমার এখন আর এটা মেনটেনেন্সে নাই। দেন ইন শর্ট প্রজেক্টের একটা ডিসক্লেমেটরি দিবা, ইন শর্ট অনেক শর্ট। অ্যান্ড হচ্ছে নেক্সট তুমি হচ্ছে কি কি স্কিল ছিল এই প্রজেক্টের জন্য, এগুলো ট্যাগ করে দিলে পরে কি হয়, যখন তুমি লিঙ্কডইনে কোনো জায়গায় অ্যাপ্লাই করবা এই স্কিলগুলো অটোমেটিক আসা পড়ে, কারণ অলরেডি এই প্রজেক্টের আন্ডারে স্কিলগুলো করা আছে, অ্যাড করে দিছি। তার মানে যখন আমার স্কিল সেটা আমি দেখতে যাবো, লিঙ্কডইন অটোমেটিক ওটা ম্যাপ করে ফেলে। দেন প্রজেক্টস, এগুলো অনেক আগের প্রজেক্ট, রিসেন্ট প্রজেক্টগুলো আমি অ্যাড করে নিই, এটার জন্য সরি সবাইরে। অ্যান্ড করবো ফ্রি টাইমে, কারণ এখন মেনলি লিঙ্কডইন রে এজ এ গ্রোথ টাইপের ইউজ করতেছি, প্রজেক্ট শোকেজিং টাইপের জন্য না। এন্ড এমনি করে হচ্ছে সবগুলো প্রজেক্ট অ্যাড করবা ভাই। এগুলা হচ্ছে যেমন দেখো আমার লাস্ট প্রজেক্ট আমি অ্যাড করছি 2023 পর্যন্ত, তার মানে এখন 24-এর অ্যাড করা বাকি, আমার 25-এর অ্যাড করা বাকি, 26-এ অ্যাড করা বাকি। সো কতগুলো প্রজেক্ট বাকি আমার এখন অ্যাড করা, মানে করতে পারতাম আমি। তো বুঝতে পারতেছো একটা মানুষ যখন আসবে যে সাপোজ এখানে অলরেডি 14টা প্রজেক্ট আছে 23 পর্যন্ত, তার মানে আমি আরো 2 বছর যদি ইনক্লুড করি আরো 10টা প্রজেক্ট, তার মানে আমি এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার কাজের বাইরে 24টা প্রজেক্ট আমি বানাইছি। একটা মানুষের কত গুড ইম্প্যাক্ট পড়বে আমার সম্পর্কে। সো এটা যাতে, এটা আমার একটা মিস্টেক, আমি জ্ঞান দিচ্ছি, আমি আমার নিজের ভুল ধরে দিচ্ছি। এখানে আরো প্রজেক্ট অ্যাড করা হচ্ছে, যা যা করবা সময়ের সাথে সাথে অ্যাড করে দিবা। এন্ড স্কিলসে হচ্ছে এই যে এখানেই কথা বলতেছিলাম, তুমি যেসব প্রজেক্ট যখন অ্যাড করবা তুমি হচ্ছে যে স্কিলসগুলো মেনশন করবা, লিঙ্কডইন হচ্ছে অটোমেটিক এই স্কিলসগুলো এখানে নিয়ে পিক করে নিবে। সো এটা তোমার ম্যানুয়ালি করতে পারো তুমি চাইলে, বাট আমি সাজেস্ট করবো যে প্রজেক্টের থ্রুতে অ্যাড করতে থাকো, লিঙ্কডইন ডিফল্ট অ্যাড করা। অ্যান্ড আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই অ্যাচিভমেন্ট সেকশনটা, কারণ এটা থেকে বোঝা যায় যে তুমি ভার্সিটি 4 বছর কত কিছু প্রজেক্ট তো করাই যায়, অ্যান্ড ধরো প্রজেক্ট করলাম অ্যাড করে দিলাম, ওটা জাস্ট নট, বাট অ্যাচিভমেন্ট হচ্ছে তুমি কিছু একটা করছো মিন করে সামথিং। সো অ্যাচিভমেন্টগুলো লেখা ট্রাই করবা, যেমন আগেই বলছে যে আমার লাস্ট আপডেট করছি 2023, 25, 24 কিছু সেট করে নেই। সো এটা দেখি ফ্রি হলে কোনো একদিন করে দেবো। অ্যাচিভমেন্টগুলো একটু ডিটেলস দেখো, যেমন ধরো সামথিং যে আমি হচ্ছে এই প্রজেক্ট শোকেজিং করছিলাম ঢাকা ইউনিভার্সিটি আইআইটিতে, আমি হচ্ছে টিম লিডার ছিলাম, আমাদের টিম হচ্ছে 14তম, মানে টপ 14-এ ছিল, অ্যান্ড এবং 50+ টিমে। অ্যান্ড মানে এই জিনিসগুলো হচ্ছে একটু ডিটেলস লেখা দিই ভাই। আমি যখন আরো অনেকগুলো অ্যাড করি না, যদি আমি আমার সিভিতে যাই, আমার সিভিতে কিন্তু আরো অনেক প্রজেক্ট অ্যাচিভমেন্ট আছে, এই সবগুলো অ্যাচিভমেন্ট আমি রেডি করে নিই। সো অ্যাচিভমেন্টগুলো একটু ডিটেলস লিখবা, যেরকম সিভিতে লিখবা ওখানে লিখা রাখবা, কারণ এগুলো চোখে বেশি পড়ে আর কি। অ্যান্ড নেক্সট আর কি এই এই সিম্পল, আর কিছু করা লাগবে না ভাই, জাস্ট মাঝে মাঝে এসে প্রোফাইল আপডেট করবা। এই মানে ভার্সিটির জন্য তোমার এতটুকু এনাফ। আর যখন তুমি ইন্ডাস্ট্রিতে যাবা তখন জাস্ট, যেমন আমি যেটা এখন বর্তমানে করি, যে আমি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি শেয়ার করি। অ্যান্ড আমার হচ্ছে ছোট ধরো, ও তুমি যদি ধরো স্টোরি শেয়ার করতে চাও, তুমি হচ্ছে ব্লগ লিখে স্টোরি শেয়ার করতে পারো।
বা এখানে একটা নিউজ লেটার সেকশন আছে, মানে তোমার নামে একটা নিউজ লেটার ওপেন করতে পারবা। যেমন আমি, আমাদের একটা চ্যানেল আছে কোড অ্যান্ড ক্যারিয়ার গল্প, আমি হচ্ছে এই নিউজ লেটার থেকে প্রায় ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি শেয়ার করি আর কি। সো এরকম তুমিও করতে পারো, এটার জন্য কোনো রেস্ট্রিকশন নেই, কোনো টাকা পয়সার দরকার নেই, কোনো পেমেন্ট করার দরকার নেই। সো এটাই আর কি, দ্যাটস ইট। এটা করবা, তুমিও কিছু শিখবা, আর তোমার থেকেও মানুষ অনেক কিছু শিখবে। নেক্সট, যে আমিও সবাই ভাবতেছে এত কিছু সাজেশন করলাম, আলটিমেটলি আমি হচ্ছে প্রোফাইল শোকেস করতেছি না, জাস্ট ফর লার্নিং। অ্যান্ড লাস্ট, অনেক কথা হলো, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। এনি অ্যাডভাইস ফর স্টুডেন্ট? হ্যাঁ, জাস্ট ছোট বড় ভাই হিসাবে কিছু অ্যাডভাইস। স্টার্ট যত তাড়াতাড়ি শুরু করা যায়, মানে আমার কাছে মনে হয় এখন, আগে টাইম ছিল যে ফার্স্ট ইয়ারে তো কোনো অ্যাচিভমেন্টই নেই, কিছু নাই, কি করব, সেকেন্ড ইয়ারে তো শিখার, থার্ড ইয়ারে গিয়ে শুরু করি। বাট এখন স্টেজ অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন ফার্স্ট ইয়ার থেকেই আমার মনে হয় যে তোমার লিঙ্কডইন অ্যাক্টিভ হওয়া উচিত। দেন কানেক্ট, যত বড় সিনিয়রের সাথে কানেক্ট হও ভাই। ওই যে ফেসবুকের মতো র্যান্ডম ফ্রেন্ড রিকোয়েস্ট না, তোমার লিঙ্কডইন তোমার প্রোফাইলে দেখবে ডিফারেন্ট ডিফারেন্ট সিনিয়রের পোস্ট নিয়ে আসতেছে, অ্যাচিভমেন্ট নিয়ে আসতেছে। তোমার যদি ওনারে ভাল লাগে, ওনার প্রোফাইলটা পড়বা। দেন যদি মনে করো যে ওনার থেকে ফিউচারে তোমার কিছু শিখতে পারবা, জাস্ট কানেক্ট হয়ে যাবা, শেষ। নেক্সটের থেকে অটোমেটিক ওনার সব পোস্ট তুমি আসবে, তুমি দেখতে পারবা, শিখতে পারবা। And তোমার যখন কোনো পোস্ট হবে, উনিও দেখতে পারবে, উনিও লাইক দিবে, এন্ড একটা বন্ডিং হয়ে যাবে ইনডাইরেক্টলি। দেন বি কনসিস্টেন্ট, বি ভিজিবিলিটি ওভার টাইম। যেমন আমার এখন জাস্ট 2400 ফলোয়ার, মানে 2400 ফলোয়ার, বাট সেকেন্ড ইয়ারে থাকতে কিন্তু ছিল না, সেকেন্ড ইয়ারে থাকতে হায়েস্ট 30টা ফলোয়ার ছিল। সো আমি যদি কনসিস্টেন্স না থাকি, লং টাইমে আমার এই ভিজিবিলিটিটা আসবে না। সেটা মেনে নিতে হবে যে আমি আমার বেস্ট এফোর্ট দিতে থাকি, লং টাইমে আমি এটার থেকে সাকসেস পাবোই। দেন অলওয়েজ কিপ দ্য প্রোফাইল আপডেটেড। বাট আমার ক্ষেত্রে হচ্ছে না, ভার্সিটির ক্ষেত্রে প্রোফাইলটা অলওয়েজ আপডেট করতে থাকো, কারণ কখন তোমার জব দরকার হয় and কখন তোমার কেউ রিক্রুটমেন্টের জন্য প্রপোজাল দেয়, ইউ নেভার নো। অ্যান্ড দ্য বেস্ট অ্যান্ড দ্য লাস্ট, তোমার প্রজেক্ট শেয়ার করো, তোমার লার্নিং শেয়ার করো, তোমার অ্যাচিভমেন্ট শেয়ার করো, অ্যান্ড অন্যদের থেকে শিখো। এটাই জাস্ট সিম্পল, এই জাস্ট জিনিসটাই। সো এটাই যে লিঙ্কডইন আমারে জাস্ট কানেক্টিভিটি দিছে না, আমারে হচ্ছে জাস্ট প্রজেক্ট শোকেজিং না, আমি হচ্ছে এখান থেকে অনেক ভিজিবিলিটি পাইছি, অনেক কনফিডেন্স পাইছি আউটসাইড অফ মাই নেটওয়ার্ক। অ্যান্ড এট দ্য এন্ড অফ দ্য ডে এটা অনেক ম্যাটার করে যে আরো 10টা মানুষ লিঙ্কডইনের থ্রুতে আমার চিনছে, কোনো না কোনোভাবে এটা আমার হেল্প করতে পারে। পোস্ট কেস না করবে, বাট হোয়াট ইফ যদি করে, আমরা পজিটিভিটি নিয়ে আগাই। হ্যাঁ। সো এখানে ভিউয়ার্সরা বলতে পারে যে যদি আমার প্রোফাইল আমার লাইফ যদি চেঞ্জ না করে, হ্যাঁ আমার করছে, বাট তোমাদের করবে গ্যারান্টি দিতে পারতেছি না। বাট আই থিঙ্ক অনেক কিছু শিখতে পারবা। অ্যান্ড জাস্ট ফেসবুকের মতো র্যান্ডম একটা প্ল্যাটফর্ম না এটা, এটার অনেক স্কোপ আছে, অনেক লার্নিং জিনিস আছে, অ্যান্ড অনেক কিছু শিখতে পারবা। সো দ্যাটস ইট, এটাই হচ্ছে আজকের আমাদের ভিডিও। অনেক বড় হয়ে গেছে, অনেক কথাবার্তা টাইপের ভিডিও হয়ে গেছে, বাট এটা রিয়েলি বড় ভাই হিসেবে আমি সাজেস্ট করবো যে লিঙ্কডইনে অ্যাক্টিভ হইতে পারো, অনেক কিছু শিখতে পারবা, অনেক লার্নিং স্কোপ আছে। জাস্ট এজ এ শোকেজিং মনে করো, যদি মনে করো জাস্ট মাথা থেকে সরাই দিবা, কারণ তুমি একটা প্রজেক্ট আপলোড করছো, 10টা মানুষ দেখছে, তোমার কাছে মনে হতে পারে এটা শোকেস করতেছে কি না, 10টা মানুষ একটা জিনিস সম্পর্কে আইডিয়া পাইছে, হুইচ ইজ আ অ্যাচিভমেন্ট ফর ইউ। সো দ্যাটস ইট। সো লিঙ্কডইনে কোনো যদি কোনো সমস্যা হয়, কোনো হেল্প লাগে, ফিল ফ্রি টু নক মি এনি টাইম, কোনো সমস্যা নেই। আমি লিঙ্কডইনে অনেক অনেক অ্যাক্টিভ থাকি, রিপ্লাই দেওয়ার সাথে সাথে, মেসেজের সাথে রিপ্লাই দিয়ে দিই। আর কোনো সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপ বা আমার ইমেল করতে পারো, প্যারা নেই। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ, বাই বাই।